বন্ধুরা, বিটকয়েন একটা ইম্পর্টেন্ট লেভেল অফ সাপোর্ট যেটা অ্যারাউন্ড $79,000 কাছাকাছি ছিল, সেখান থেকে ড্রপ করে গিয়েছে। একটু মনে করে দেখুন, এর আগের যে সমস্ত ভিডিওগুলো ছিল সেখানেও কিন্তু এই সম্পর্কে আলোচনা করা হয়েছিল যে 30% চান্স থাকবে মার্কেটের উপরে যাওয়ার, 70%ই কিন্তু চান্স আছে মার্কেটের নিচের দিকে যাওয়ার। এখন 4 আওয়ারের চার্ট অনুযায়ী কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে সেটা ফলে গিয়েছে। এর পরবর্তীকালের স্টেপ কি হতে পারে বিটকয়েনের, এখান থেকে ডাউন যাবে এবং 75-এ যাওয়ার চান্স কতটা আছে, উপরের দিকে যাওয়ারই বা চান্স কত আছে, এবং তার সাথেই খুব ইম্পর্টেন্ট একখানা ডেটা উঠে আসছে ফেড ব্যালেন্স শিট সম্পর্কে, যেখানে এক্সপ্যানশন করা হতে চলেছে ফেডারেল রিজার্ভের ব্যালেন্স শিটকে, অর্থাৎ ফেডারেল রিজার্ভ যেটা আছে বা রিজার্ভ ব্যালেন্স যেটা আছে সেখানে কিন্তু আমরা ইনক্রিমেন্ট দেখতে পেতে পারি। তার কিন্তু প্রমাণ উঠে আসছে, অর্থাৎ কোয়ান্টিটেটিভ ইজিং কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ের ইনভেস্টমেন্ট হয়ে গিয়েছে, নেক্সট পর্যায়ের মানি ইনজেকশন এটা কিন্তু আবারও হতে চলেছে। কি পরিমাণ হবে, তার কি এফেক্ট আসবে, আজকে মেনলি আমরা সেই সম্পর্কে বলবো। তো অবশ্যই ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা, একটু স্কিপ করবেন না, দেখুন। দেখার পর ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না। আমাদের চ্যানেল বংক্রিপ্টো 2.0 কে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই ধরনের ইনফরমেশন সবার আগে পান। আর যে বিষয়ে আমরা আজকে কথা বলবো তার ইনিশিয়াল কথাগুলো কিন্তু আমরা প্রথমেই টেলিগ্রামে জানিয়ে দিয়েছিলাম। তাই বুঝতেই পারছেন, ক্রিপ্টো মার্কেট সংক্রান্ত সকল খবর সবার আগে পেতে হলে কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন করাটা আবশ্যক। তাই নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যান। আর মার্কেট নিয়ে কোনো রকমের কোশ্চেন থাকলে আমাদেরকে সেটা কমেন্ট বক্সে জানান, এবং আমাদের অল্টারনেটিভ ইউটিউব চ্যানেল বংক্রিপ্টোর লিঙ্ক আপনারা নিচে ডেসক্রিপশনে পাবেন, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আমি ওম, আপনারা দেখছেন বংক্রিপ্টো 2.0। চলুন শুরু করা যাক। তো ভিডিওর একদম স্টার্টিংয়ে আমরা বিটকয়েনের উপর চলে আসছি। বিটকয়েনের 4 আওয়ারের চার্টে আছি, যদিও একটু পরে আমরা ডেলি এবং উইকলি চার্টে চলে যাব। 4 আওয়ারের চার্ট অনুযায়ী সিচুয়েশনটা আপনাদেরকে বলি, এবং যারা শর্ট টার্ম ট্রেডার আছেন তাদেরকে বলি তারা কিন্তু ইমিডিয়েট লং এর পজিশন নিতে যাবেন না। দেখতেই পাচ্ছেন এখানে যে সিচুয়েশনটা দাঁড়িয়ে গেছে, যদি মনে করেন যে এই জায়গায় একখানা ডাব্লিউ টাইপের প্যাটার্ন তৈরি হচ্ছে, এখান থেকে বেরিয়ে যাবে এবং এখান থেকে উপরের দিকে যেতে আরম্ভ করবে 79,200 এর উপর গিয়ে দাঁড়ালে তার পরবর্তীকালে আমরা আবারও লং নেব, সেটার জন্য কিন্তু এখনো ওয়েট করতে হবে। এই প্রাইসটা অর্থাৎ 79,200 এর উপর যদি আমরা ক্যান্ডেল ক্লোজিং পাই, তাহলে একটা চান্স থাকবে কিছু কয়েনে লং নেওয়ার। আদারওয়াইজ আপনারা কিন্তু এখন চেষ্টা করুন ম্যাক্সিমামটাই জাস্ট ওয়েট করার এবং শর্টের দিকের পজিশন নেওয়ার। শর্ট বাদে এখন কিন্তু লং এর দিকে নিতে যাবেন না কোনো রকমের ট্রেড, আর যদি নিতে হয় তাহলে সেটা গাইডেন্সের সাথে নেবেন। এবার এই গাইডেন্স আপনারা আমাদের কাছ থেকেও নিতে পারেন, আমাদের প্রিমিয়াম চ্যানেল আছে সেখানেও জয়েন হয়ে যেতে পারেন, সেখান থেকে আপনারা আমাদের যে সমস্ত ট্রেডগুলো দেওয়া হয় সেগুলোকে ফলো করতে পারেন। আদারওয়াইজ নিজে থেকে যদি এখন ট্রেড নিতে যান তাহলে কিন্তু ফেঁসে যেতে পারেন, বিশেষত যদি আপনারা খুব একটা প্রফেশনাল ট্রেডার না হয়ে থাকেন এবং আপনার যদি এক্সপিরিয়েন্স কম হয়, কারণ মার্কেট এখানে একটা ট্র্যাপ ক্রিয়েট করছে। এবং আমাদের মধ্যে ডেলি চার্ট অনুযায়ী যদি আপনারা মার্কেটকে একটু দেখতে আরম্ভ করেন, তাহলে মার্কেট কিন্তু আবার নেগেটিভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা আরএসআই এর মধ্যে ওই নেগেটিভিটিটা দেখতে পাচ্ছি, চান্স আছে কিন্তু অলরেডি আরএসআই এর নিচের দিকে যাওয়ার, এবং 49-এ দাঁড়িয়ে গেছে এটা, অর্থাৎ 50 আরএসআই রেঞ্জের নিচে চলে আসছে। আরএসআই এর দাগ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ক্লিয়ারলি। নর্মালি ওয়ান ডে চার্টে এই ধরনের সিচুয়েশন যতবার ক্রিয়েট হয়, যদি কাছাকাছির মধ্যে ভালো সাপোর্ট না থাকে তাহলে কিন্তু ব্রেকডাউন হয়ে যায় প্রাইস। সুতরাং বুঝতেই পারছেন যে এখান থেকে প্রাইস ডাউনে যেতে পারে। এবার অল্ট কয়েনেরও যদি আপনারা কথা বলেন, আজকে ক্রিপ্টো বাবলস একটুখানি চলে আসুন। টপ 100 অল্ট কয়েনের মধ্যে প্রায় সকলেই এখানে ডাউনে যাচ্ছে। আইএনজে, ডিইএক্সি, কিছু এরকম কয়েন আছে যেগুলো এখন অব্দি বাড়ছে। তো সেটারও আপনাদেরকে হিসেব দিই। বিটকয়েনের ডমিনেন্স এখন অব্দি সেই অর্থে পড়েনি, এবং ইউএসডি ডমিনেন্সে একটুখানি চলে আসুন। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন ইউএসডি ডমিনেন্সে আগের দিনই দেখানো হয়েছিল যে এখানে একটা ব্রেকআউটের সিচুয়েশন তৈরি হচ্ছে, এখান থেকে বাড়তে পারে, বাড়লেও সেটা কতটা বাড়বে আমাদেরকে দেখতে হবে। 8% অব্দি উঠে আসে কিনা এই সংক্রান্ত ব্যাপারে কিন্তু আমরা আগের দিনই বলেছিলাম, এবং এইখানে দেখুন দেখতেই পাচ্ছেন যে প্রথমে নিচের দিকে যাবে এবং তারপর উপরের দিকে আসবে। ইউএসডি ডমিনেন্স এটা দেখানোই হয়েছিল, অলরেডি কিন্তু সেরকম হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাই ইউএসডি ডমিনেন্স অনুযায়ী কিন্তু বিটকয়েনের প্রাইস ডাউন যেতে পারে, আর বিটকয়েনের ডমিনেন্স অনুযায়ী অল্ট কয়েনের প্রাইস ডাউনে যেতে পারে। সুতরাং বুঝতেই পারছেন লং এর দিকে যদি কোনো পজিশন নিতে হয় সেটা কিন্তু খুব কেয়ারফুলি নেবেন। এবার মার্কেট কি এই রকম ভাবেই চলবে? মার্কেটে কি আলটিমেটলি কোনো রকমের বড় মানি ফ্লো হবে না? এবং আমরা যদি একটু বিটকয়েনের ইটিএফ এর দিকেও চলে আসি, তাহলে দেখতে পাবেন লাস্ট কয়েকদিনে কিন্তু ভালো রকমের নেগেটিভ ফ্লো আমরা দেখতে পাচ্ছি। যেটা কি কন্টিনিউ করবে, এই বিষয়ে আজকে মেন আমরা আলোচনা করছি। যার মধ্যে প্রথমে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট উঠে আসছে, এটা হচ্ছে ফেডারেল ব্যালেন্স শিট, এবং এই ফেডারেল ব্যালেন্স শিটে এক্সপ্যানশন হতে চলেছে আফটার 2020। তো বন্ধুরা একটুখানি খেয়াল করে দেখুন, এটা আমাদের টেলিগ্রামের পেজ, এখানে আমরা চলে এসেছি। বংক্রিপ্টো দেখতেই পাচ্ছেন আমাদের 9,000 মতো সাবস্ক্রাইবার আছে। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করলে এটা পরবর্তীকালে আরো বাড়বে। এই বিষয়ে আমরা এখানে কিন্তু একটা ধারণা দিয়েছি, এটা একটুখানি আপনারা যদি পড়ে থাকেন তাহলে বুঝতেই পেরেছেন যে একটা বড় নিউজ। প্রায় $26.3 বিলিয়ন ইনজেক্ট করতে চলেছে ফেডারেল রিজার্ভ এই সিস্টেমের মধ্যে, এবং এর মধ্যে আরো কিছু ঘটনা কিন্তু অলরেডি ঘটে চলেছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি রাসেল 2000 বাড়ছে। S&P 500 আমরা দেখতে পাচ্ছি টপ মোস্ট পজিশনের কাছাকাছি এখন S&P 500 চলছে। ক্রিপ্টো মার্কেট সেখানে ডাউন যাচ্ছে। তো ফার্স্ট যখনই ক্যাপিটাল মার্কেটে মানি ফ্লো আরম্ভ হবে, সেটা কিন্তু ক্রিপ্টো মার্কেটে হবে না, সেটা স্টক মার্কেটের মধ্যে হবে, এবং স্টক মার্কেট গ্রো করবে
ম্যাসিভ গ্রো করার পরবর্তীকালে কিন্তু আমরা দেখতে পাবো যে গ্রোথের শেষের দিকটাতে এসে বিটকয়েন গ্রো করতে আরম্ভ করবে। এবার বিটকয়েন নর্মালি স্টক মার্কেটের থেকে বেশি রিটার্ন দেয়, তবে কাদেরকে দেয়? যারা অলরেডি বিটকয়েন অনেক আগে পারচেস করে রেখেছে, যারা এখন থেকে কিনছে, তাদের কিন্তু পরবর্তীকালে বিরাট কিছু প্রফিট হবে বলে মনে হয় না। প্রফিট যেখানে হতে পারে সেটা হচ্ছে অল্ট কয়েন্স। কিছু পার্টিকুলার অল্ট কয়েন্স বাড়তে পারে যাদের সাথে বিটকয়েনে ভালো কোরেগুলেশন আছে, এবং ট্রনের মতো কয়েন যাদের মধ্যে ইনস্টিটিউশনাল ফ্লো আছে আর ট্রানজাকশন বেসিস কয়েন, সেই হিসেবে ট্রনের মধ্যে গ্রোথ আসতে পারে। তবে ট্রন নিয়ে এখন অব্দি একটা আশঙ্কা আমাদের রয়েছে, এই সংক্রান্ত ব্যাপারে আমরা আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আপনাদের কাছে। সো বি ভেরি কেয়ারফুল, যদি আপনারা ট্রন এখন করে কিনতে যান সতর্কতার সাথে কিনবেন। এর চেয়ে বেটার কয়েন কিন্তু হয়তো পেয়ে যাবেন, যেটা হয়তো পরবর্তীকালে ভালো রকম পাম্প করবে এবং একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ প্রফিট দেবে। এবার চলে আসি কি পরিমাণে ইনজেকশন হতে পারে মানির। তো এখানে আমরা ডেট ওয়াইজ একখানা চার্ট পেয়ে যাচ্ছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 18/5 অর্থাৎ কালকে হতে চলেছে $6.576 বিলিয়ন ইনজেকশন, এবং এগুলো কিন্তু সমস্ত সিকিউরিটি ডিপোজিট এবং এর কিন্তু এক্সপ্যানশন আছে এবং সেই অনুযায়ী এর ম্যাচুরিটি আছে। তো বন্ধুরা ডিউ ডেটগুলো একটুখানি খেয়াল করুন। 21 তারিখ, 27 তারিখ এই মাসের, পরের মাসের 4 তারিখ এবং 9 তারিখ। সেই টাইমের মধ্যে আমরা বড় একখানা ইনফ্লো দেখতে পেতে পারি ফেডারেল রিজার্ভের ব্যালেন্স শিটের মধ্যে। এই ধরনের কন্ডিশন এর আগে 2020-তে হয়েছিল, যার পর কিন্তু আমরা মানি ফ্লো দেখতে পেয়েছিলাম। ক্যাশ ফ্লো যখনই বেড়ে যায় মার্কেট কিন্তু অটোমেটিক্যালি শ্রিঙ্কেজ পজিশন থেকে এক্সপ্যান্ড করতে আরম্ভ করে এবং একটা ভালো রকমের এক্সপেনশন হয়। কিন্তু 2022 এর মধ্যে কিন্তু আমরা একটা বড় রকমের বুল মার্কেট পেরিয়ে এসেছি বলে আমরা দেখতে পাই, যার মধ্যে অল্ট কয়েনগুলোও বেড়ে যায়। তো এখন মেনলি সেটাই আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে, এবং যে কোয়ান্টিটেটিভ ইজিংটা স্টার্ট হয়ে গিয়েছে তার রেজাল্ট পেতে সময় লাগবে। এর আগেও আমরা এটা আপনাদেরকে বলেছি, এবং ওই টাইমটা অবধি আপনারা কাইন্ডলি একটু ওয়েট করে যান। আমাদের মতে এই বছরের সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে চান্স থাকবে এই এক্সপেনশনটার রেজাল্ট পাওয়ার। তার মধ্যে হয়তো বেশ কিছু অল্ট কয়েনের মধ্যে আপনারা টাকা রাখতে পারবেন এবং সেগুলো ভালো রকমের প্রফিট দিতেও পারে। এবার অল্ট কয়েনের মধ্যে কোন ধরনের কয়েন পরবর্তীকালে বাড়বে আপনারা কিন্তু আমাদের তরফ থেকেই জানতে পারবেন। আমরা কোন ধরনের কয়েনের মধ্যে নতুন করে ইনভেস্ট করতে চলেছি, কারণ অনেক কয়েনকে আমরা বেচতে পেরেছিলাম, ভালো রকমের প্রফিট হয়েছিল, যার মধ্যে সোলানার মতো কয়েন আছে, DEXCর মতো কয়েন আছে, বঙ্ক কয়েন আছে। এই সমস্ত কয়েন সাথে আরো কিছু কয়েন আছে যে সমস্ত কয়েন থেকে আমরা প্রফিট পেয়েছিলাম। তেমনই বেশ কিছু কয়েন আছে যেগুলো থেকে কিন্তু আমরা এখন অব্দি প্রফিট পাইনি, যার মধ্যে ফাইল কয়েন, অ্যাটম, অ্যাভাক্সের মতো কয়েনও আছে। তো এখন নতুন করে ইনভেস্ট করতে গেলে এই পুরোনো কয়েনগুলোতে করবো না নতুন কয়েনগুলোই করবো? নতুন কয়েনের মধ্যে আবার এখনো অব্দি কিন্তু ওপি কয়েন বেড়ে যায়নি, পাইথের মতো কয়েন প্রচুর ডাউন যাচ্ছে। একটুখানি চার্টে যদি চলে আসি তাহলে বন্ধুরা দেখাতে সুবিধা হবে যে পাইথ কয়েনের কি কন্ডিশন আজকে ডেটে দাঁড়িয়ে। পাইথ কয়েন কিন্তু একটা ডিসেন্ট কয়েন ছিল, ডিসেন্ট প্রোটোকলের সাথে এসেছিল, কাজ কিছু করে উঠতে পারেনি, অ্যাটলিস্ট যা করেছে তার কোনো এফেক্ট আমরা মার্কেটে দেখতে পাইনি। তো পরবর্তীকালে পাইথ এখন 95%-এর কাছাকাছি ডাউন যাচ্ছে অল টাইম হাই থেকে। এই ধরনের কয়েন ইনভেস্ট করা ভালো হবে নাকি পুরনো এই সমস্ত কয়েন ইনভেস্ট করা ভালো হবে, নাকি আবার একদম ফ্রেশ যে সমস্ত কয়েন উঠে আসছে যার মধ্যে কিছু কয়েন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওরিয়েন্টেড কয়েন, সেগুলোতে ইনভেস্ট করলে ভালো হবে? সেই সম্পর্কে কিন্তু আপনারা ডাইরেক্টলি আমাদের কাছ থেকে জানতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং টেলিগ্রামে জয়েন হয়ে যান। ডিটেলে কিন্তু নলেজ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। একটু চলে আসি এবার তথাকথিত কিছু ভালো কয়েনের দিকে, যার মধ্যে সোলানা আসছে। সোলানা কয়েন এর আগের দিনই বলেছিলাম যে বাড়লেও এটা কিন্তু আবার রিজেকশন হবে, ডাউনে যাবে। $76 ধরে নিন, যাচ্ছে, প্রায় চলে গেছে। এখনো কিন্তু আপনারা টার্গেট দেখে চলুন যে সোলানা যদি কিনতে হয় $50 কিনবো, কারণ এই একই টার্গেট আমরা নিজেরা নিয়ে চলছি। তার আগে কিন্তু নতুন করে সোলানা কয়েন কেনার কোনো রকম ইচ্ছা আমার নেই। সোলানা থেকে যা প্রফিট হওয়ার ছিল অলরেডি হয়ে গিয়েছে। নেক্সট আমাদের মতে বড় কয়েনের মধ্যে বুল মার্কেট প্রপারলি ফেস করেনি বা দেখায়নি, সেটা হচ্ছে ইথিরিয়াম কয়েন। ইথিরিয়ামের অনেক পোটেন্সিয়াল আছে, ইথিরিয়াম কয়েন এখনো অনেক বাড়তে পারে। আমাদের মতে অ্যাট সাম পয়েন্ট ইথিরিয়ামের বুল মার্কেট যেটা হবে মিনিমাম $8,000-এর কাছাকাছি ইথিরিয়াম গিয়ে দাঁড়াবে। এবার ক্রিপ্টো মার্কেট একটা খুব রিস্কি মার্কেট। এখানে যদি আপনাকে ট্রেড করতে হয় অথবা ইনভেস্ট করতে হয় কমপ্লিট নিজের রিসার্চ অনুযায়ী করতে হবে। আমরা তো আপনাকে জাস্ট নিজেদের মত বলতে পারি এডুকেশনাল পারপাসে, সেটা বাদ দিয়ে ক্রিপ্টো মার্কেটে কোথায় টাকা রাখবেন না রাখবেন কমপ্লিটলি আপনার পার্সোনাল ব্যাপার। তবে আমরা ইথিরিয়ামে এখনো অব্দি ভরসা হারাইনি। ইথিরিয়াম ডাউনে গেলেও ইথিরিয়ামকে আরো নিচে আমাদের কেনা আছে, পারচেস করা আছে, বেটার প্রফিট এখন অব্দি পাচ্ছি। ইন ফিউচার এর চেয়ে অনেক বেটার প্রফিট আমরা পাবো বলে মনে করি। তো ইথিরিয়ামকে যদি আপনারা কিনতে চান $1,500 একটা টার্গেট রাখুন। যদি না অলরেডি আপনি $2,000 কিনে ফেলে থাকেন বা $1,800 কিনে ফেলে থাকেন, তাহলে $1,500 একটা টার্গেট রাখুন। 1,500 গেলে আপনি ইথিরিয়াম কিনতে পারেন। এবার এক্ষেত্রে বলি বিটকয়েনের কাছে এখনো অব্দি অনেক বড় ডাউনফলে আসার একটা সম্ভাবনা রয়ে যায়। তাই জন্য দুটো জিনিসের দিকে আপনারা অবশ্যই অবজার্ভ করবেন, এক হচ্ছে বিটকয়েন আর এক হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স। বিটকয়েনের ডমিনেন্স বাড়তে আরম্ভ করলে অল্ট কয়েনগুলো ডেফিনেটলি পড়ছে। এবার বিটকয়েনের প্রাইসের সাথে ডমিনেন্স বাড়লে সেটা অনেক সময় স্মুথলি হয়েও যায়, পরবর্তীকালে অল্ট কয়েনগুলো বেড়েও যায়। কিন্তু যদি দেখতে পাওয়া যায় যে না বিটকয়েনের ডমিনেন্স বাড়ছে হচ্ছে বিটকয়েনের প্রাইস পড়ছে, তাহলে কিন্তু বুঝবেন যে ক্যাপিটাল মার্কেট থেকে আউটফ্লো হবে এবং সেটা অল্ট কয়েন থেকেই সবচেয়ে বেশি হবে। কারণ অল্ট কয়েন থেকে টাকা নিয়ে তখন কিন্তু বিটকয়েনের মধ্যেও কিছু ডলার সেভ আরম্ভ হবে করা। এবং এক্ষেত্রে বলে রাখা উচিত বিটকয়েনের দিকে আপনারা কেন নজর রাখবেন। বিটকয়েনের লঙ্গার টাইম ফ্রেমে আমরা আছি, উইকলি টাইম ফ্রেমে আমরা আছি। উইকলি টাইম ফ্রেম অনুযায়ী আমাদের মতে বিটকয়েন যদি খুব
কুইকলি প্রিভিয়াস একখানা রেঞ্জ যেখান থেকে এক্সপ্যান্ড করেছিল বিটকয়েন, এখানে একটা ডব্লিউ ফরমেশন হয়েছিল, সেই রেঞ্জের মধ্যে ফিরে আসে অ্যারাউন্ড 70,000 যদি এটা 2-3 দিনের মধ্যে ফিরে চলে আসে। ওকে, 2-3 দিন মানে কাল পরশু এই হিসাবে 2-3 দিন নয়, ধরে নিলাম এই জায়গা থেকে বিটকয়েন কনসলিডেট করলো এবং সেই জায়গায় হায়ার হাই বানাতে পারলো না, ধপ করে এটা পড়ে গেল এবং পড়ার জন্য 2-3 দিনের মধ্যে টাইম নিল, পড়ার জন্য 2-3 দিন টাইম নিচ্ছে। এই টাইমটার মধ্যে যদি বিটকয়েন 70,000 নেমে চলে আসে এবং কনসলিডেশন আরম্ভ করে, তাহলে বুঝবেন যে দেয়ার ইজ 80% চান্স যে বিটকয়েনের প্রাইস ডাউন যাচ্ছে এবং এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে। কোনো কয়েনে আপনারা কিন্তু তখন আর টাকা রাখতে যাবেন না, ডিসিও অবধি করতে যাবেন না, কারণ এই জায়গায় যদি বিটকয়েন ডমিনেন্স পড়তে আরম্ভ করে এবং বিটকয়েনের প্রাইস পড়তে আরম্ভ করে, তাহলে মোটামুটি ধরে রাখুন অ্যাট সাম পয়েন্ট এটা 60,000 এর নিচে নেমে আসবে, 55,000 এর কাছাকাছি দিয়ে দাঁড়াবে। অর্থাৎ এই যে একখানা কনসলিডেশন রেঞ্জ ছিল এর আগের, তার যে লোয়ার বটমটা ছিল সেই জায়গার কাছাকাছি এসে দাঁড়াতে পারে, অর্থাৎ $50,000-55,000 কাছাকাছি এটা এসে দাঁড়াতে পারে। সো বি ভেরি কেয়ারফুল, কারণ আমরা প্রত্যেকেই জানি যে ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রিপ্টো মার্কেটের একখানা বদনাম আছে। এবার সেটা তৈরি হয়েছে কিন্তু একটাই কারণে, রং টাইমে মানুষ ইনভেস্ট করে এবং ফেঁসে যায়। তো আমাদেরকে সেটা করলে একদমই চলবে না। চান্স কিন্তু এটা এখনো অবধি থাকবে যে বিটকয়েনের ডাউনফল হওয়ার, একটু ধৈর্য ধরুন, একটু ওয়েট করে যান। ট্রেড নেওয়ার হলে 1-2 মাসের মধ্যে যদি কোনো ট্রেড নেয়ারই হয়, তাহলে সেটা খুব দেখে শুনে নিন। খুব বটম অবধি পৌঁছে গেছে এমন কোনো কয়েন যেখানে সামান্য আপনারা পাম্প দেখতে পাচ্ছেন, সেই ধরনের কয়েনে আপনারা ট্রেড নিতে পারেন। দুদিন আগে যেমন একটা কোয়ান্ট বলে কয়েনের ট্রেড আপনাদের জন্য শেয়ার করা হয়েছিল, দেখতেই পেলেন একটা ডিসেন্ট প্রফিট 1-2 দিনের মধ্যে হলো। ওই ধরনের কয়েন যদি আপনারা পান তাহলে ট্রেড নিতে পারেন। আদারওয়াইজ কিন্তু আপনারা এখন ট্রেড থেকে একটু দূরে থাকুন। মার্কেটের কন্ডিশন খুব ভালো নেই। কন্ডিশন যদি হঠাৎ করে একটু ভালো হয়ে যায় এবং মিড টার্মের জন্য ট্রেড নেওয়ার মতো পসিবিলিটিস তৈরি হয়, অবশ্যই আপনারা আমাদের কাছ থেকেই জানতে পারবেন। তার জন্য একটু আপনারা ওয়েট করে যান। তো বন্ধুরা, আজকে ভিডিওটাকে এই অবধি কনক্লুড করছি। ভালো লেগে থাকলে লাইক করবেন। কোনো রকমের কোয়েশ্চেন কোয়ান্টিটেটিভ ইজিনিং সম্পর্কে হতে পারে অথবা বিটকয়েন নিয়ে হতে পারে, নাহলে কোনো কয়েন আপনি কিনেছেন এখন ফেসে গেছেন, যদি মনে হয় কোনো রকমের কোয়েশ্চেন আপনার মাথায় আছে, অবশ্যই আমাদেরকে জানান। আমরা যতটা সম্ভব সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অল্টারনেটিভ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন, আর নিচে ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাচ্ছেন, সেখানে জয়েন হয়ে যান। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।